আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন মাহমুদুল অফিসিয়াল এবং আমি আছি আপনাদের সাথে মাহমুদুল হাসান। আজকে আমরা শিখব হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। অ্যান্ড্রয়েড স্টুডিওর স্প্ল্যাশ স্ক্রিন ব্যবহার করে কিন্তু আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটাকে চেঞ্জ করে দিতে পারেন। তো স্প্ল্যাশ স্ক্রিনকে আমি যদি দেখাই আপনাদেরকে, আমি আমার মোবাইলের স্ক্রিনটা ওপেন করে আমি একটা যে কোনো আমার তৈরি করা একটা অ্যাপ যদি ওপেন করি, তো এখন দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনটা কিছু সময়ের জন্য ভিজিবল আছে এবং একটু পরে স্ক্রিনটা গায়েব হয়ে গেল। এটাই হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন, যেটা কিছুক্ষণ আপনার সামনে থাকবে, কিছুক্ষণ লোডিং নিবে, দেন সেটা চলে যাবে এন্ড আপনার মেইন যে স্ক্রিনটা, মেইন যে কার্যক্রমের স্ক্রিনটা ওপেন হবে। তো এই স্প্ল্যাশ স্ক্রিনটা কিভাবে আপনি প্রফেশনাল ওয়েতে তৈরি করতে পারেন আজকে হচ্ছে সেটাই দেখাবো। তো চলেন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করি এবং খালি একটা প্রজেক্ট আমরা তৈরি করি। ওকে, তো ফ্রেন্ডস, আমাদের একটি মাই অ্যাপ্লিকেশন নামে একটি এমটি অ্যাপ্লিকেশন আমাদের অলরেডি ওপেন আছে। তো আমরা এখানেই আমরা স্প্ল্যাশ স্ক্রিনের প্র্যাকটিসটা বা টিউটোরিয়ালটা করব। তো এখানে আমার দুটো একটা অ্যাক্টিভিটি আছে, সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি এবং সেটার জাভা ক্লাস আছে। তো আমরা মেইন অ্যাক্টিভিটিতে কাজ করব না, আমরা একটি নতুন অ্যাক্টিভিটি এখান থেকে ক্রিয়েট করে নিব। তো লেআউট ফোল্ডারে রাইট বাটন ক্লিক করলে, লেআউট ফোল্ডারে রাইট বাটন ক্লিক করে নিউতে যাব এন্ড একটি অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। অ্যাক্টিভিটিটা হবে হচ্ছে আপনার এমটি অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটির একটা নাম দিয়ে দিতে হবে আমাদেরকে। তো আমরা অ্যাক্টিভিটির নাম দিয়ে দিচ্ছি স্প্ল্যাশ স্ক্রিন। যেহেতু এটা আমার স্প্ল্যাশ স্ক্রিন, আমি স্প্ল্যাশ স্ক্রিন নাম দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি ফিনিশে ক্লিক করে এটি নতুন অ্যাক্টিভিটি তৈরি করে নিচ্ছি। ওকে, তো আমরা একটি নিউ অ্যাক্টিভিটি তৈরি করে নিলাম, যেটার নাম দিয়েছি আমরা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। তো এখানে অ্যাক্টিভিটি স্প্ল্যাশ স্ক্রিন ডট এক্সএমএল, এই এক্সএমএল ফাইলে আমাদের মধ্যে অ্যাক্টিভিটিটি ডিজাইন করতে হবে। তো আমি একটা সিম্পল ডিজাইন করে নিচ্ছি। আমার ড্রয়েবল ফোল্ডারে আমি অলরেডি একটা লোগো অলরেডি ইমপ্লিমেন্ট করে রেখেছি। তো আমি এই লোগোটা দিয়ে অ্যাক্টিভিটিটা ওপেন মানে স্ক্রিনটা তৈরি করব। যেহেতু এই যে চ্যাট উইথ যে আমাদের অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটায় যেরকম অ্যাক্টিভিটি রয়েছে বা যে স্প্ল্যাশ স্ক্রিনটি আছে, এই ডিজাইনটা আমরা তৈরি করতে চাচ্ছি। আচ্ছা, তো আমরা এটাকে কেটে দিই। এখানে আমরা একটা ইমেজ ভিউ নিয়ে নিব। তো ডিজাইনটা আপনি আপনাদের মন মতো করতে পারেন, এটা আসলে তেমন কিছু দেখানোর কিছু নাই। আমি একটু দ্রুত করে ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছি। ওকে, তো একটা ইমেজ ভিউ নিয়ে নিলাম এন্ড দেন আমরা নিচে নিয়ে নেব হচ্ছে একটি প্রোগ্রেস বার। আমরা প্রোগ্রেস বার হরিজন্টাল এই প্রোগ্রেস বারটা নিয়ে নিলাম এন্ড এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে দিব। ওকে, তো প্রোগ্রেস বারটা অ্যালাইনমেন্ট করা হয়ে গেছে। আমরা এবার স্লিপটে চলে যাব এন্ড এখানে আমরা কিছু কোডিং এর কিছু কাজ করব। তো প্রোগ্রেস বারের আমাদের ওই অ্যাপ্লিকেশনের প্রোগ্রেস বারটা যেমন ছিল, আমরা প্রোগ্রেস বারটা একটু ওইভাবে ডিজাইন করে নিব। আমরা প্রোগ্রেস বারের ইনডিটারমিনেট সিলেক্ট করে দিব। ইনডিটারমিনেট আপনি আই লিখলে এখানে সাজেশনে পেয়ে যাবেন ইনডিটারমিনেট, যেটা ট্রু করে দিতে হবে। ট্রু করে দিলে প্রোগ্রেস বারটার ভিতরে একটা আলো বা কিছু একটা এরকম নড়াচড়া করবে। তো প্রোগ্রেস বারের উইথ খুবই ছোট আছে, আমরা উইথটাকে একটু বাড়িয়ে দেবো। আমরা এখানে 250 ডিপি উইথ দিয়ে দিব এন্ড হাইটটা আমরা একটু বাড়িয়ে দিব। হাইটটা আমরা দিয়ে পারি 20 ডিপি। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরে একটা আলো, এটা এখান থেকে নাড়াচাড়া করবে, দেখতে সুন্দর দেখাবে। তো প্রোগ্রেস বারটা তৈরি করা হয়ে গেছে। আমরা প্রোগ্রেস বার একটা আইডি অটোমেটিক জেনারেট হয়ে গেছে। আমরা ডিফল্ট আইডি রাখতেছি, আপাতত কোনো কাজ করতেছি না। দেন আমরা অ্যাক্টিভিটি মেইনে কিছু ডিজাইন করব। যেহেতু স্প্ল্যাশ স্ক্রিনটা চলে গেলে অ্যাপ্লিকেশন মেইনটা ওপেন হবে। এখানে আমরা সিম্পল একটা ধরেন বাটন নিয়ে নিলাম এন্ড একটা ইমেজ ভিউ নিয়ে নিলাম। ইমেজ ভিউ ধরেন এটাই নিয়ে নিলাম। ওকে, এন্ড এরগুলোর আমি অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। আচ্ছা,
অ্যালাইনমেন্ট করে দেওয়া হয়ে গেল। এন্ড এখানে একটা এরর আছে, এররটা কিসের এরর একটু দেখতে হবে। হরিজন্টালি জাম্প টু কনসেন্ট্রেট পোরশন, আচ্ছা ইমেজ ভিউ। ওকে, তো এররটা চলে গেল। তো আমরা অ্যাক্টিভিটি মেইনে কোনো কাজ করব না, আমরা জাস্ট স্প্ল্যাশ স্ক্রিনটা তৈরি করে দেখাবো। আমরা স্প্ল্যাশ স্ক্রিনের জাভা কোডে চলে গেলাম এন্ড এখানে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি এটার নিচে আমরা আমরা যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনের কিছু জিনিস ইমপ্লিমেন্ট করে দেবো, যেমন প্রোগ্রেস বারটা আমাদের অ্যাড করে দিতে হবে। তো আমরা এখানে প্রোগ্রেস বার লিখে দিব, প্রোগ্রেস বার, এন্ড প্রোগ্রেস বারের নাম হচ্ছে প্রোগ্রেস বার। এন্ড এটাকে আমরা এখানে ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে পরিচয় করিয়ে দিব। প্রোগ্রেস বার ইকুয়াল টু find view by id r.id.progress bar। ওকে, তো প্রোগ্রেস বারটা আমরা অ্যাড করে নিলাম এন্ড এখানে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি নিচে আমাদের আরো কিছু জিনিস অ্যাড করতে হবে, যেটা একটা স্প্ল্যাশ স্ক্রিন। এখানে একটা মেথড অ্যাড করতে হবে, যেটা হচ্ছে প্রাইভেট স্ট্যাটিক তারপর ইন্ট দ্বারা ইন্টিজার, ইন্ট দেওয়ার পর তারপর আপনারা যেটা দিবেন ক্যাপিটাল লেটারে স্প্ল্যাশ স্ক্রিন। এটা আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো কিছু নিতে পারেন। স্প্ল্যাশ দেন আন্ডারস্কোর স্ক্রিন স্প্ল্যাশ স্ক্রিন ইকুয়াল টু আমরা কতক্ষণ ধরে স্প্ল্যাশ স্ক্রিনটা শো করাতে চাচ্ছি। আমরা ধরেন এখানে 5000 দিয়ে দিলাম, দেন এখানে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে একটা ইন্টিজার নিলাম আমরা। 5000 ইকুয়াল টু হচ্ছে 5 সেকেন্ড, বা 5 সেকেন্ড একটু বেশি হয়ে যায় তাই না। আমরা এখানে 3000 নিয়ে নিলাম, যে 3 সেকেন্ড ধরে আমরা স্প্ল্যাশ স্ক্রিনটা শো করাতে যাচ্ছি। এখন আমাদের প্রোগ্রেস বারের নিচে এখন আমরা স্প্ল্যাশ স্ক্রিনটাকে ইমপ্লিমেন্ট করে দিব। স্প্ল্যাশ স্ক্রিনটাকে ইমপ্লিমেন্ট করব আমরা হ্যান্ডলারের মাধ্যমে। স্প্ল্যাশ স্ক্রিন দুই ভাবে ইমপ্লিমেন্ট করা যায়, সেটা হচ্ছে সেট ভিজিবিলিটির মাধ্যমে এন্ড হ্যান্ডলার মেথড কল করার মাধ্যমে। তো আমরা হ্যান্ডলার মেথড কল করার মাধ্যমে এখানে স্প্ল্যাশ স্ক্রিনটি নিয়ে আসব। মূলত হ্যান্ডলার মেথডটা হচ্ছে প্রফেশনাল ওয়ে, তবে আপনি চাইলে সেট ভিজিবিলিটির মাধ্যমেও কিন্তু চাইলে এটা করতে পারেন। তো তার আগে আমাদের যেটা করতে হবে, এখানে যে প্রোগ্রেস বারটা আছে, এখানে প্রোগ্রেস বারটা ভিজিবল অবস্থায় আছে তাই না। প্রোগ্রেস বারটা আমাদেরকে হাইড করে দিতে হবে বা গন করে দিতে হবে। আমরা ভিজিবিলিটিতে এখানে ভিজিবিলিটি অপশন, এখানে অ্যান্ড্রয়েড ভিজিবিলিটি লিখবো এন্ড এখানে দেখতে পাবেন আপনাদের সাজেশন চলে আসবে। এখন ভিজিবিলিটিতে আমরা যেটা করব সেটা গন লিখে দিব। তো ভিজিবিলিটি গন করার পর দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি কিন্তু চলে গেছে। আমরা আবার স্প্ল্যাশ স্ক্রিনে ফেরত আসলাম। নিউ হ্যান্ডলার মেথড কল করার পর এখানে আমরা ডট দিব, দেন পোস্ট ডিলেট। ডট দিলে আপনাদের সাজেশন চলে আসবে পোস্ট ডিলেটের মাধ্যমে আপনার এই যে স্প্ল্যাশ স্ক্রিনটা কতক্ষণ স্টে করবে সেই মেথডটা আপনারা পোস্ট ডিলেটে অ্যাড করে দিতে পারেন। তো পোস্ট ডিলেটের ভিতরে আমরা লিখব নিউ এন্ড দেন রানেবল, দেন আপনাদের অটোমেটিকলি এটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা এখানে একটা ইন্টেন্ট সেট করব, তো আমরা এখানে লিখব ইন্টেন্ট equal to intent space intent equal to new intent and new intent এর ভিতরে আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাপ্লিকেশন কনটেক্সট, অর্থাৎ আমরা যে অ্যাক্টিভিটিতে আছে সেই অ্যাক্টিভিটি কমা যে অ্যাক্টিভিটিতে যেতে চাচ্ছি সেই অ্যাক্টিভিটি। তো এখানে আপনারা যেটা করতে পারেন, আমরা যেহেতু স্প্ল্যাশ স্ক্রিনে আছে, আমরা চাইলে স্প্ল্যাশ স্ক্রিন ডট দিস এই মেথডটাও কল করতে পারি। আবার চাইলে অন্য একটা মেথড আছে যেটা সব থেকে আমার কাছে ইজি মনে হয়, সেটা হচ্ছে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। তো এই গেট অ্যাপ্লিকেশন কনটেক্সটটা যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনের কনটেক্সটটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলবে, আপনাদের আর নাম লিখতে হবে না। তো আমরা গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট লিখে কমা দিব এন্ড আমরা যে অ্যাক্টিভিটি দিতে চাচ্ছি, আমরা মেইন অ্যাক্টিভিটিতে যেতে চাচ্ছি, তো আমরা মেইন অ্যাক্টিভিটি
ডট ক্লাস করে দিব এন্ড এখানে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিব এন্ড এখানে স্টার্ট অ্যাক্টিভিটি। তো আমাদের কিন্তু অলরেডি একটা এরর চলে আসছিল যেহেতু আমরা স্টার্ট অ্যাক্টিভিটি করিনি, যার কারণে তো আমরা স্টার্ট অ্যাক্টিভিটি ইনটেন্ট করে দিব এবং আবার একটা দেখেন এরর চলে আসছে। তো প্রবলেম নেই, এররটা চলে যাবে। আমরা স্টার্ট অ্যাক্টিভিটি করে দিলাম এন্ড এখানে আমাদের যেটা করতে হবে আমাদের প্রোগ্রেস বারটাকে শো করাতে হবে, তাই না? তো আমরা লিখে দিব প্রোগ্রেস বার ডট সেট ভিজিবিলিটি, এখানে ভিজিবল করে দিব। ওকে, তো আমরা ভিজিবল করে দিলাম এন্ড আমাদের এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই ফার্স্ট ব্র্যাকেটটার ভিতরে আমাদের স্প্ল্যাশ স্ক্রিন বা স্প্ল্যাশ টাইমার, আমরা টাইম যেটা সেট করেছিলাম আমরা স্প্ল্যাশ স্ক্রিন নামে একটি ইন্টিজার নিয়েছিলাম, এই ইন্টিজারটা এখানে কল করে দিতে হবে, কমা স্প্ল্যাশ স্ক্রিন এন্ড এখানে আমাদের সেমিকোলন দিয়ে এটা ক্লোজ করে দিতে হবে। দ্যাটস ইট, আমাদের স্প্ল্যাশ স্ক্রিন তৈরি হয়ে গেল। আমরা এখন এটাকে আমাদের ফোনে রান করব এবং দেখব কিরকম দেখায়। তো আমরা রান বাটনে ক্লিক করলাম। তো আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়েছে এবং এখানে একটা প্রবলেম হয়েছে, সরাসরি অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। আমি এখানে আমরা একটা মেথড কল করতে ভুলে গেছি, ফিনিশ কল করতে ভুলে গিয়েছিলাম। এখন আবার আমরা রান করি। আচ্ছা, তো আমাদের স্প্ল্যাশ স্ক্রিনের যে প্রবলেমটা হচ্ছিল, আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা কাজ করছিল না, দেখেন সরাসরি এটা ওপেন হয়ে গেছিল। তো এইটার কারণ হচ্ছে আপনারা ম্যানিফেস্টে চলে যাবেন। যখন আপনারা স্প্ল্যাশ স্ক্রিন নতুন তৈরি করবেন তখন ম্যানিফেস্টে যাবেন এবং দেখতে পাবেন এখানে মেইন অ্যাক্টিভিটি নিচে ইনটেন্ট ফিল্টার করা আছে। ইনটেন্ট ফিল্টারের মাধ্যমে ডিক্লেয়ার করা হয় যে কোন অ্যাক্টিভিটিটা সবার শুরুতে ওপেন হবে। তো আমরা এই ইনটেন্ট ফিল্টারটাকে এখান থেকে কেটে দিব এন্ড বা এখান থেকে রেখেও দিতে পারি। আমরা কন্ট্রোল ভি দিয়ে আবার নিয়ে আসলাম। আমরা যেটা করব এই স্প্ল্যাশ স্ক্রিনটা এখান থেকে কপি মানে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে দিয়ে দিব এন্ড এখানে আমরা মেইন অ্যাক্টিভিটিটা দিয়ে দিতে পারি, মেইন অ্যাক্টিভিটি। অথবা আপনারা এই ইনটেন্টটাকে এই স্প্ল্যাশ স্ক্রিনের ভিতরে নিয়ে আসতে পারেন, অ্যাক্টিভিটির ভিতরে নিয়ে আসতে পারেন বা এক্সপোর্টেড ট্রু দিয়ে দিবেন। আপনারা যে স্ক্রিনটা সবার আগে ডিসপ্লে করতে চাচ্ছেন সেটার এক্সপোর্টেড ট্রু থাকবে এবং বাকি সবগুলো ফলস থাকবে। ওকে, তো এবার আমাদের অ্যাপটা রান হবে। আমি আবার রানে ক্লিক করলাম। তো আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। তো এটাই হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। আমি আবার আপনাদেরকে ওপেন করে দেখাই। তো আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়েছে এবং স্প্ল্যাশ স্ক্রিনটা শো করছে। তো আমরা এখান থেকে টাইমিংটা একটু বাড়িয়ে দিতে পারি, কারণ স্প্ল্যাশ স্ক্রিনটা দেখা গেল না ভালো মতো, তার আগে চলে গেল। আমরা 5000 দিয়ে দিলাম বা 5 সেকেন্ড ধরে স্ক্রিনটা শো করবে। তো আমি আবার রান দিলাম। দেখতে পেলেন আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা কিন্তু তৈরি হয়ে গেছে। বাট এখানে দেখেন এই যে উপরে যে মেনুটা, এই মেনুটা কিন্তু আমাদের এখনো যাচ্ছে না। আমরা মেনুটা এখন কিভাবে সরিয়ে ফেলবো স্প্ল্যাশ স্ক্রিন থেকে, কারণ স্প্ল্যাশ স্ক্রিনে মেনু থাকলে খুবই বাজে দেখায়। তো আমরা এখন মেনুটাকে সরিয়ে দিব। মেনুটাকে সরানোর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের ভ্যালুস ফোল্ডারে যাবেন, থিমসে চলে যাবেন, themes.xml ফাইলটা ওপেন করবেন এন্ড এখানে দেখতে পাবেন ডার্ক অ্যাকশন বার। এই ডার্ক অ্যাকশন বার থেকে আপনারা এখানে যেটা করবেন সেটা হচ্ছে নো অ্যাকশন বার করে দিবেন। ওকে, তো নো অ্যাকশন বার করে দেওয়ার পর আপনারা চাইলে থিমস এক্সএমএল নাইট মোড যেটা আছে সেখান থেকে আপনারা নো অ্যাকশন বার করে দিতে পারেন। আমরা আবার আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করার আগে এখানে একটা কোড করতে হবে, যেটা হচ্ছে গেট উইন্ডো। আমরা যদি লিখি গেট, এখানে গেট উইন্ডো ডট, এখানে দেখবেন সেট ফ্ল্যাগস এন্ড এখানে উইন্ডো ম্যানেজার ডট লেআউট প্যারামস, দেন একটা ডট দিয়ে আপনারা যেটা করবেন ফ্ল্যাগ ফুল স্ক্রিন। এটার মাধ্যমে আপনাদের সম্পূর্ণ স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো ফুল স্ক্রিন দেওয়ার পর আবার একটা কমা দিবেন এন্ড দেন আবার মেথডটা কল করে দিবেন উইন্ডো ম্যানেজার ডট লেআউট প্যারামস ডট সেট ফ্ল্যাগ ফুল স্ক্রিন।
ওকে, তো আমাদের মেথডটা কল করা হয়ে গেল। আমরা আবার রান বাটনে ক্লিক করলাম এন্ড আবার আমাদের অ্যাপ্লিকেশনটার টাইটেল পার্টটা চলে যাবে। তো এই উইন্ডো ম্যানেজার যে মেথডটা আপনারা যে কোনো উইন্ডোতে কল করতে পারেন, যে কোনো অ্যাক্টিভিটিতে কল করতে পারেন। যে অ্যাক্টিভিটিতে কল করবেন সেই অ্যাক্টিভিটিটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের কিন্তু অ্যাক্টিভিটিটা ফুল স্ক্রিন হয়ে গেছে এন্ড এখানে খুব সুন্দর একটা স্প্ল্যাশ স্ক্রিন তৈরি হয়েছে। তো এইভাবে করে কিন্তু আপনারা স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করতে পারেন। তো আমি এখানে হ্যান্ডেলার ইউজ করছি। হ্যান্ডেলার ইউজ করার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে হ্যান্ডেলার ইউজ করলে আপনার স্প্ল্যাশ স্ক্রিনটা অটোমেটিক্যালি একটা অ্যানিমেশন তৈরি করে, ফেড ইন ফেড আউট অ্যানিমেশন, যেটা দেখতে খুব সুন্দর লাগে। বাট ভিজিবিলিটি যদি আপনারা দেন তাহলে আলাদাভাবে আপনাদেরকে অ্যানিমেশন তৈরি করে অ্যানিমেশন অ্যাড করে দিতে হবে, তা না হলে আপনাদের মনে হবে যে স্প্ল্যাশ স্ক্রিনটা হঠাৎ করে আসছে আবার হঠাৎ করে চলে গেছে, যেটা দেখতে ভালো দেখায় না। তো অ্যানিমেশন নিয়ে আমার পরবর্তীতে একটা টিউটোরিয়াল থাকবে যেখানে সম্পূর্ণ অ্যানিমেশন নিয়ে কথা হবে। তো আজকের মতো এখানেই শেষ, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করেননি তারা চাইলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আমরা মাঝে মাঝে এই ভিডিও আপলোড করে থাকি, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।